তারা যেন ভূমিকা পরিণত হয় এবং চুরি করে এই রাজনীতি করে কি বলে তাকে বললে টিকেটে গালি হিসেবে আখ্যায়িত করেন, ট্যাগিং হিসেবে আখ্যায়িত করেন। সারের গণমত রাজনীতি করেছে, তারা এখন কিন্তু লজ্জা পায়, নারীদের মতো তারা কিন্তু লজ্জা পায়। আমি তাদের আহ্বান জানাই, তারা যেন ভূমিকা পরিণত হয় এবং চুরি করে এই রাজনীতি করে। ছাত্র রাজনীতি করতে তাই তারা সাহসী বিবেক পান, তারা এই ছাত্র রাজনীতি করবে। কিন্তু এ ধরনের গুপ্তকর ভিত্তি এবং যারা তাদের আদর্শ নিয়ে কথা বলতে লজ্জা পায় এবং যাদের সংগঠন নিয়ে বললে শিবির বলে তাকে বললে টিকেটে গালি হিসেবে আখ্যায়িত করেন, ট্যাগিং হিসেবে আখ্যায়িত করেন, সেহেতু আপনারা দয়া করে চুরি করেন এবং ভূমিকা করে দয়া করে এই রাজনীতি করুন। আমাদের সামনে আসার কোনো দরকার নেই। ইসলামী ছাত্র শিবির তারা বিভিন্ন কর্মসূচিতে বয়ান দেন, তারা নাকি তাদের কাছ থেকে তরুণ প্রজন্মকে ইসলাম শিখতে হবে, তারা নাকি ইসলামের ধারক ও বাহক। যদি সেটি হয়ে থাকে তাহলে ছাত্র সংগঠন তাদের রাজনীতি পুরোপুরি মুক্ত রাজনীতির উপর নির্ভরশীল, ভোট বাহিনীর উপর নির্ভরশীল, ইসলামী ব্যাংকের ফান্ডিং এর উপর নির্ভরশীল, ব্যাংক বিমার উপর নির্ভরশীল। এটি কি কোনোভাবে ইসলামে লেখা রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আপনি সাইবার বুলিংয়ের জন্য সকল নেতাকর্মীকে নিযুক্ত করবেন? এটি কোরআনের কোন আয়াতে রয়েছে? দয়া করে আমাদের স্পষ্ট করবেন। আমরা জানতে চাই আপনারা কোন ইসলাম চালু করতে চান, আমরা জানতে চাই। আমাদের জিজ্ঞাসা যে আপনারা আমাদের জিজ্ঞাসা রয়েছে, প্লিজ দয়া করে স্পষ্ট করবেন আপনাদের এই বিষয়গুলো। সংগ্রামের উপস্থিতি আমরা দেখেছি 1971 সালে এই আলবত রাজাকার বাহিনীর আত্মস্বীকৃত রাজাকাররা তারা সরাসরি মানবতা বিরোধী অপরাধে, গণহত্যার সাথে এবং আমাদের প্রায় কয়েক লক্ষ মানুষকে ধর্ষণের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে।